হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব যে রেলের সেটটা করাচ্ছি, থাম্বনেলের উপরে দেখবে সেই রেলের সেটটা দিয়ে রাখি আমি। তো সেই সেট থেকে আজকে 60 নম্বর সেট কতগুলো ম্যাথ নিয়ে এসেছি যেগুলো আরআরবি এনটিপিসিতে এসেছিলো 2022 সালে। তো শুরু করছি। 5 নম্বর আর 6 নম্বর ম্যাথ দুটো দেখো। 5 নম্বরে কী বলেছে, 3680 টাকা বার্ষিক 12.5% সরল সুদের হারে 6 বছরের জন্য বিনিয়োগ করলে জমার মেয়াদ শেষে মোট কত টাকা পাওনা হবে? সরল সুদ বলেছে, তাই না? মোট টাকা 5 নম্বর কত টাকা? 3680 টাকা। কত পার্সেন্ট? 12.5%। পার্সেন্ট বসালাম, দশমিক উঠিয়ে 10 নিলাম, ইন্টু 100, তাই না? 100 গুণ করে দিলাম। কত বছরের জন্য? 6 বছরের জন্য। কিন্তু সুদ চাইনি, সুদ আসল চেয়েছে টোটালে একসাথে। এখান থেকে আমি সুদ বের করে নিই, পরে যোগ করে দেবো এর সাথে। বিরানব্বই ইন্টু 30, তাই না? 0,2760 টাকা। ওর সাথে এটা সুদ পেলাম, ওর সাথে 3680 টাকা যোগ করলে 6440 টাকা হচ্ছে মোট টাকা। এটা হচ্ছে উত্তর, 6440 টাকা। 6 নম্বর দেখো, 6 নম্বর সমীকরণ দিয়েছে, এর রুটগুলি হলো 9x + 9 স্কোয়ার ইকুয়াল টু 441। এই 9 দিয়ে একে ভাঙলে কত পাই? 49। ঠিক আছে, কত পাচ্ছি? 49 পাচ্ছি। কেটে দিলাম, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র ফেলা আছে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কত? 9 81 প্লাস 2ab মাইনাস 49 ইকুয়াল টু 0। একসাথে নিয়ে আসলাম এক লাইনে আগে, ঠিক আছে? তাহলে x স্কোয়ার প্লাস 81 প্লাস 18x মাইনাস 49 ইকুয়াল টু 0। এবার 81 থেকে 49 বাদ দিলে থাকছে কত? 32, না? কত থাকছে? 32 থাকছে। তাহলে x স্কোয়ার প্লাস 18x প্লাস 32 ইকুয়াল টু 0। 16 দুগুণে 32, একে ভাঙলে 16 দুগুণে 32 হয়। তাহলে x স্কোয়ার প্লাস 16x প্লাস 2x প্লাস 32 ইকুয়াল টু 0। x কমন নাও, x প্লাস 16 আর একটা হচ্ছে 2x প্লাস 16। তাহলে x এর মান হচ্ছে -2 আর হচ্ছে -16। এটা হচ্ছে উত্তর, -2 আর -16। কত নম্বরে দেখো? 4 নম্বর আছে -2 -16। হচ্ছে 8 নম্বর। 8 নম্বরের অঙ্কটা, পড়ুয়াদের এক গোষ্ঠীতে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের সংখ্যার 3/4। এটা ছাত্র, এটা ছাত্রী। ছাত্রদের কি বলেছে? ছাত্রীদের সংখ্যা ছাত্রদের 3/4। যদি ছাত্র x ধরি তাহলে ছাত্রী হবে x/4। এটা হচ্ছে টোটাল। টোটাল কত? টোটাল হচ্ছে 7x/4 মোট এটা। এবার কি বলেছে? এবার বলেছে যদি 2/3 ছাত্রী অর্থাৎ 3x/4 এর 2/3 ছাত্রী এবং অর্ধেক ছাত্র, ছাত্র কত? x 2 দিয়ে ভাগ করলে অর্ধেক। অর্ধেক ছাত্র কি পছন্দ করে? শরবত পছন্দ করে। শরবত পছন্দ করে, তাহলে টোটাল যোগ করতে হবে। তাহলে 3 3 কেটে দিই, কেটে দিলাম। তাহলে x/2 প্লাস x/2, তাহলে যোগ করলে কত পাবো? 2x/2। তার মানে শুধু x পড়ে থাকছে, তাই না? তাহলে সম্পূর্ণ এত অংশ, তার মধ্যে x অংশ শরবত পছন্দ করে। উত্তরটা যে চেয়েছে প্রশ্নতে, যেভাবে চেয়েছে সেইভাবে উত্তরটা আসবে না। যদি বলতো যে মোট ভাগের কত ভাগ, মোট অংশের কত অংশ শরবত পছন্দ করে, তাহলে উত্তরটা আসবে। তাহলে মোট কত? 7x/4, তার মধ্যে x অংশ, তাই না? এটুকুই করতে হবে যে মোট ভাগের কত ভাগ। তাহলে একে ভাগ করে দিব, এত অংশ দিয়ে মোট দিয়ে একে ভাগ করলে পেয়ে যাব। তাহলে এই 4 কত কি হবে? উপরে চলে যাবে, x কাটা পড়বে, তাহলে 4/7 এত অংশ। এটা হচ্ছে উত্তর। যদি শতকরা বের করতে বলে উত্তর আসবে না। এবার হচ্ছে 9 নম্বর। এক বর্গের পরিসীমার সমান হলো এক আয়তক্ষেত্রের যার দৈর্ঘ্য 56 সেন্টিমিটার এবং প্রস্থ 42 সেন্টিমিটার। এটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য হচ্ছে 56, প্রস্থ হচ্ছে 42, কিন্তু বলেছি কি বর্গের পরিসীমার সমান। তাহলে বর্গের পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু, এ ধরলাম বাহু, ইকুয়াল টু 56 ইন্টু 42, তাই না? 4 14 56। তাহলে এ সমান সমান কত পেলাম?
ও সরি, ভুল হলো এই জায়গাটা, এটা তো ঠিক হলো না। হচ্ছে 4 ইন্টু বাহু ইকুয়াল টু 2 ইন্টু আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার আসলো, তাই না? ওই জায়গাটা ভুল করেছিলাম। তাহলে 2 দুগুণে 4, তাহলে 2a ইকুয়াল টু যোগ করলে কত আসবে? 98, তাই না? তাহলে a সমান সমান 49। তাহলে বর্গের বাহু কত? বর্গের বাহু হচ্ছে 49। এবার কি বলেছে? নির্ণয় করুন একটি অর্ধগোলকের পরিসীমা যার ব্যাস সমান হলো বর্গের বাহুর। তাহলে বর্গের যেটা বাহু সেটা অর্ধগোলকের, নির্ণয় করুন একটি অর্ধগোলকের পরিসীমা। তাহলে অর্ধগোলকের পরিসীমার সূত্র কি? পাই আর প্লাস 2r। অর্ধগোলকের পরিসীমার সূত্র হচ্ছে, অর্ধগোলকের পরিসীমা মানে গোলক, পুরো গোলকের তার অর্ধগোলক, পরিসীমার সূত্র হচ্ছে পাই আর প্লাস 2r। কিন্তু উপরে কি বলেছে? নির্ণয় করুন একটি অর্ধগোলকের পরিসীমা যার ব্যাস সমান হলো বর্গের বাহুর। অর্থাৎ এই যে বর্গের যে বাহু 49, এটা হচ্ছে এর ব্যাস, অর্থাৎ 2r ইকুয়াল টু 49, এটা হচ্ছে ব্যাস। অর্ধগোলকের ব্যাস যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ কত? 49/2, এটা ব্যাসার্ধ। তাহলে এর পরিসীমা বের করতে বলেছে, পরিসীমা বের করতে বলেছে। তাহলে অর্ধগোলকের পরিসীমার সূত্র এটা। তাহলে তুমি আর এর মান পাচ্ছ কত? এত। তাহলে 22/7 ইন্টু আর এর মান কত? 49/2 প্লাস 2 ইন্টু 49/2। আর এর মান 49/2, ঠিক আছে? তাহলে 7 7 49, 11 দুগুণে 22, 2 2 কাটলো, 7 11 77, 7 49 গুণ 7 নং 63, 6 63 আর 6 69, 4 7 28 2, 4 7 28 2 30। ভুল হয়ে গেল? কোথায় ভুল হলো? ও সরি, গুণ করে দিচ্ছি না, গুণ করে দিচ্ছি। তাহলে 7 11 77 আর যোগ হচ্ছে 49, 126 হচ্ছে উত্তর। আমি গুণ করে দিচ্ছিলাম, যোগ হবে এই জায়গাটা। এই গেল 9 নম্বর। 21 নম্বর। 21 নম্বরে এক বর্গাকার ক্ষেত্র 320 টাকা প্রতি হেক্টর দরে চাষ করতে ব্যয় হয় 2880 টাকা। দেখো 320 টাকা প্রতি হেক্টর, টোটাল খরচা কত? টোটাল খরচা হচ্ছে 2880 টাকা যদি হয়, আর টাকা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ওর কি পেয়ে যাব? ওর পুরোটাই আয়তন পেয়ে যাব। আমি ক্ষেত্রটির আয়তন কত পুরোটা পেয়ে যাব। কিসে পাবো? হেক্টরে পাবো। আবার বলে দিয়েছে 1 হেক্টর সমান সমান এত বর্গ মিটার, তাই না? 1 2 3 4 5 এত বর্গ মিটার বলে দিয়েছে, এত বর্গ মিটার। তো এখান থেকে আমি কি পাবো? ওর আয়তন পেয়ে যাব, এটার সাথে গুণ করে দিতে হবে। আয়তন পেলে কত পাবো? 9 হেক্টর, ঠিক আছে আয়তন। তাহলে এর সাথে 1 হেক্টর সমান সমান যদি এত হয় তাহলে 9 হেক্টর গুণ করে দাও, বাস এত উত্তর। এই উত্তরটা নেক্সট পেজে আছে। এবার 24 নম্বর। একটি রম্বসের আয়তন কত হবে রম্বসটির কর্ণগুলি 48 মিটার এবং 64 মিটার দীর্ঘ হলে? ছবিটা এঁকে নিই। এটা হচ্ছে 64 আর এটা হচ্ছে 48। এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু 64 ইন্টু 48, 24 দিয়ে কাটলাম, তাহলে 64 ইন্টু 24 গুণ করলে হচ্ছে 1536 বর্গ মিটার। বর্গ মিটার চেয়েছে। উপরে কি লিখেছে? আয়তন কত হবে, নিচে উত্তর দিয়েছে বর্গ মিটার। হচ্ছে 26 নম্বর। সচিন এবং শেহবাগের কাছে মোট 950 টাকা রয়েছে। 950 টাকা। সচিন এক্স আর শেহবাগ হচ্ছে ওয়াই। মোট কত টাকা? 950 টাকা। যোগ করে দিলাম 950 টাকা। শেহবাগের কাছ থেকে 250 টাকা নিলে সচিনের কাছে সেই একই পরিমাণ অর্থ থাকবে যা ছিল শেহবাগের কাছে পূর্বে। কি বলেছে? যে শেহবাগের কাছ থেকে 250 টাকা নিলে, শেহবাগের কাছ থেকে 250 টাকা নিবে কে? সচিন। সচিনের কাছে সেই পরিমাণ অর্থ থাকবে যা ছিল শেহবাগের কাছে। তাহলে শেহবাগের কাছে আগে কত ছিল? ওয়াই টাকা। কিন্তু 250 টাকা যদি এ নেয়, তার মানে এক্স প্লাস 250 সমান সমান ওয়াই।
সেভাগের কাছে, আর উপরে এক্স প্লাস ওয়াই সমান সমান এত। এবার এই সমীকরণটা সমাধান করলে অঙ্ক শেষ। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 250, আর উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 950। এবার কি করব, এটা কেটে গেল, বা শেষে কি চেয়েছে শেষেরটা একটু দেখতে হবে। শুরুতে সচিন ও সেভাগের কাছে থাকা অর্থের অনুপাত কত ছিল, তাহলে এই জায়গাটা কেটেই দিলাম। তাহলে 2x ইকুয়াল টু বিয়োগ করলে কত পাবো, বিয়োগ করলে পাবো আমি 700, তাই না? তাহলে x ইকুয়াল টু 350। তাহলে সচিনের কাছে আগে কত ছিল, 350 টাকা, আর সেভাগের কাছে কত ছিল, সেভাগের কত হলো, এই জায়গাটা ঠিক আছে তো, 0.7, ঠিক আছে। তাহলে 350 টাকা, 350 টাকা, আর ওর কাছে ওয়াইয়ের কাছে কত, 600 টাকা, তাই না? ওয়াইয়ের কাছে 600 টাকা। তো শুরুতে সচিন ও সেভাগের কাছে, তাহলে সচিন কত 350, আর সেভাগ হচ্ছে 600, দুইজনের মিলেই তো মোট 950 টাকা। তাহলে এটা অনুপাত উল্টে পাল্টা করে দিয়েছে, দেখো 5 7 35, 5 12 60, উত্তর হবে 7:12, উত্তর দিয়েছে 12:7। তাহলে উপরে লিখতে হতো সেভাগ আর সচিন লিখতে হতো আগে। এবার হচ্ছে 40 নম্বর। এক দ্রব্যকে 222 টাকায় বিক্রি করে এক ব্যক্তির ক্ষতি হয় 48 টাকা, তাহলে তার কেনা কত ছিল, 48 টাকা যদি ক্ষতি হয় তাহলে যোগ করো, 270 টাকা তার দাম ছিল। তাহলে শতাংশের হিসাবে তার ক্ষতির শতাংশ কত, তাহলে 270 টাকায় তার ক্ষতি হয় 48 টাকা, 100-এ কত, উত্তর বেরিয়ে যাবে 3 9 27, 3 16 48। তাহলে 9 দিয়ে 160-কে ভাগ, 9 1 9, 7 9 63, এত পার্সেন্ট, 17.7%। নম্বর 48 নম্বর অঙ্কটা ট্রিক্সে বের করো, যারা ট্রিক্সে পারে তারা 48 নম্বর ট্রিক্সে বের করো। এ একটি কাজ করতে পারে 15 দিনে, এ একটি কাজ 15 দিনে, বি ওই কাজ একই কাজের 1/3 30 দিনে, অর্থাৎ বি ওই কাজের 1/3 কত দিনে করে, 30 দিনে। তাহলে বির 1/3 করে 10 দিনে, তাহলে বির লাগবে 1 কাজ লাগবে 30 দিন, বিয়ের লাগবে 1/30 দিন, গুণ করে দিলাম সরাসরি এইভাবে, 30 দিন বি, এ 15 দিন। এবার কি বলেছে, এ এবং বি একত্রে 6 দিন কাজ করে, তাহলে এ বি দুইজনে কতটুকু করে আগে সেটা বের করি। 15 × 30 বাই এ প্লাস বি 45, 3 15 45, 3 10 30, মানে 1/10 × 6 দিনের কাজ, তাহলে 3/5, 3/5 হলো 6 দিনের কাজ। বাকি কাজ থাকলো কত, 2/5, 1 থেকে বাদ দিলাম 2/5। এবার ছেড়ে চলে গেছে এ। বি অবশিষ্ট কাজ সি কে সঙ্গে নিয়ে 8 দিনে শেষ করে, এটা অবশিষ্ট কাজ। বি প্লাস সি কাজটা কত দিনে করে, 8 দিনে, 4 দুগুণে 8, তাহলে 1 বি আর সি এর লাগবে 20 দিন, বি আর সি এর লাগবে কত দিন, 1 কাজ লাগবে 20 দিন করতে। তাহলে শেষে বলেছে এ এবং সি একত্রে মূল কাজটি শেষ করতে পারে। এ তো 15 দিন পেয়েছি, কিন্তু আমাকে সি বের করতে হবে, যেখানে বি করে 30 দিনে, কোথায় গেল বি 30 দিনে, আর এ বি সি মিলে 20 দিনে, তাহলে এ ইন্টু বি, নিচে এ মাইনাস বি, তাহলে সি করবে কত দিনে, 60 দিনে, সি করবে 60 দিনে। তাহলে এবার এ আর সি কত দিনে করবে, তাহলে সি 60 দিন, এ 15 দিন, যোগফল কত 75, 5 15 75, 5 12 60, 12 দিন উত্তর। এটা ট্রিক্সে বের করো, ট্রিক্সে আসবে, স্টুডেন্ট কি বলে, ট্রিক্সে আসবে? হ্যাঁ, ট্রিক্সে আসবে, সেই পারবে ট্রিক্সে যার খুব নলেজ। কিন্তু এটা হলো ভেঙে ভেঙে বোঝার মতো সুন্দরভাবে চলে আসলো, যে বাচ্চা সেও বুঝবে অঙ্কটা। 55 সব অঙ্ক ট্রিক্সে হয় না। এর আগে যে কাজের অঙ্কটা করলাম 48, যে ট্রিক্সে করে তাকে করতে বলো। 55 অনুপাতে ইউনিট ধরে করবে, করতে গেলেও
গভীর নলেজ থাকতে হবে, তাহলে করবে। কিন্তু আমার যে পদ্ধতিটা বাচ্চা বাচ্চা বুঝতে পারবে, আমি তো চাই বাচ্চা বাচ্চা বুঝুক। দেখো একজন বোঝার না, মানে একজন বোঝার থেকে 10টা বোঝার 10জন লোক মানে বুঝে ওঠা অঙ্কটা অনেক ভালো আমার কাছে। একজন বুঝলো আর 10জন বুঝলো না, কোনো লাভ নেই। এবার অঙ্কটা দেখো, যদি সুদের হার বার্ষিক 20% হয় এবং সুদ গণনা করা হয় ষণ্মাসিক ভিত্তিতে, অর্থাৎ 6 মাস, ঠিক আছে, সুদ গণনা করা হয় 6 মাস ভিত্তিতে, তাহলে 3/2 বছরে অর্থাৎ 1.5 বছর, তাই না? 1 বছরে 2টো 6 মাস, 1.5 বছরে 3টে 6 মাস, তার মানে যা পাওয়ার হবে তার মান হবে 3। 1.5 বছরে কটা 6 মাস? 3 3 6 6 12 আর 6 18, তাহলে 1.5 মাস, 1.5 বছর বলতে কি 18 মাস। এটা ট্রিক্সে করবে কেউ। তাহলে 4000 টাকা কত টাকায় পরিণত হবে? 4000 টাকা আর আমার হচ্ছে 20%। অনেকে ভেঙে বের করবে 6 মাসের 10%। তারপরে দেখো এক সমীকরণ অঙ্ক হবে, দেখে নাও। 1 + 20 ইন্টু কত? 18 মাসের এন কত? 3। কয় মাস অন্তর? 6 মাস অন্তর। তাহলে লেখো 6/12 এর পাওয়ার 3 দিয়ে দাও। 6 দুগুণে 12 কাটলো, 5 দুগুণে 10, তাহলে 11 কতবার? 3 বার। আর 10 কতবার? 3 বার। 6/12, ওই যে অর্ধমাসিক বলেছে 6 মাসের, ওই জন্য 6/12 দিয়েছি, বছর করে দিয়েছি, কিন্তু পাওয়ার কত? 3। কেন 3? কারণ 18 মাসের 3টা 6 মাস হয়, সেই জন্য পাওয়ার 3। 1 2 3 কেটে দাও। 11 কিউব 1331 আর 4 গুণ 53 24। এটা হচ্ছে উত্তর। যদি ট্রিক্স ছাড়া বেসিক নলেজও যদি স্পিড করা যায় হাতের, তাহলে অনেক আগে অঙ্ক হবে। ও আরেকটা আছে না, বৃহত্তম সংখ্যা যা 536, 1064 এবং 1928কে ভাগ করে। বৃহত্তম মানে কি? গসাগু করতে হবে। গসাগু করলে 1064 কতবার যায়? একবার। পাঁচশো 528কে একবার দিই, 8 8ই থাকলো, তাই না? তাহলে উত্তর 8ই হয়ে যাওয়ার কথা। 8 দিয়ে এবার ওকে ভাগ করে দেখি 19কে, 1928কে। 8 দুগুণে 16, 8 দিয়ে, তাহলে 8 উত্তর। কত উত্তর? 8 উত্তর। গসাগু বের করতে হবে, 8 দিয়ে ভাগ যায় সবগুলোকে। এবার হচ্ছে 60 নম্বর। আনমল একটি কাজ সম্পূর্ণ করতে পারে 25 দিনে, গরিমার সঙ্গে সে ওই একই কাজ সম্পূর্ণ করতে পারে 15 দিনে। আবার আনমল ও অসীমা, আগে লিখে নিচ্ছি উপর থেকে, ঠিক আছে? আনমল একটি কাজ, এটা হচ্ছে আনমল একটি কাজ কত দিনে করে? 25 দিনে। গরিমার সঙ্গে সে ওই একই কাজ সম্পূর্ণ করতে পারে 15 দিনে, অর্থাৎ আনমল প্লাস গরিমা করে 15 দিনে। আবার আনমল ও অসীমা একত্রে ওই একই কাজ শেষ করতে পারে 20 দিনে। আনমল প্লাস অসীমা 20 দিনে। কত দিনে গরিমা এবং অসীমা একত্রে ওই একই কাজ সম্পূর্ণ করবে? গরিমা প্লাস অসীমা, এদেরটা চেয়েছে। তাহলে এই অঙ্কটা শর্টে হয়। দেখো এই অঙ্কটা শর্টে হবে। টোটাল কত ইউনিট কাজ? লসাগু করলে 300, ঠিক আছে? তাহলে এদের কার্য ক্ষমতা কত বেরোবে? এর হচ্ছে 12, এর হচ্ছে 20 আর এর হচ্ছে 15, ঠিক আছে? এর হচ্ছে 15। এবার আনমোলের যদি 12 হয়, তাহলে গরিমা কত? 15 থেকে 12, 20 থেকে 12 বাদ দিলে এদের ক্ষমতাগুলো এই যে 12, 20 আর 15। তাহলে আনমোলের যদি 12 হয়, তাহলে এদের দুইজনের এখানে 20, তাহলে 20 থেকে যদি 12 বাদ দিই, কার পরে থাকবে? গরিমার পরে থাকবে 8, এই জায়গাটা। এবার এখান থেকে দেখো, এখানে আনমোল আর অসীমা, তো আনমোলেরটা যদি বাদ দিই, তাহলে অসীমা কত পরে থাকবে? 20 থেকে, এইখানে 15 থেকে যদি 12 বাদ দিই, তাহলে অসীমার কত পরে থাকবে? 3, তাই না? আনমোল আর অসীমার 15, 12 বাদ দিলে শুধু অসীমার পরে থাকবে 3। এবার বলেই দিচ্ছে গরিমা এবং অসীমা,
তাহলে ওদের ক্ষমতা কত? 11। আর টোটাল কাজ কত? 300। তাহলে 300/11 হচ্ছে উত্তর। 300/11 এ নম্বর অ্যান্সার। এই অঙ্কটা শর্টে হয়। 75 এক কঠিন সমকোণী গোলাকার শঙ্কুর উচ্চতা 11.2। শঙ্কুর উচ্চতা 11.2 সেন্টিমিটার এবং এর ভূমির ব্যাসার্ধ হলো 2.8, মানে আর সমান 2.8। যদি ওই শঙ্কুটিকে গলিয়ে একটি গোলক তৈরি করা হয় তাহলে ওই গোলকের ব্যাস কত হবে? গোলকের ব্যাস, তাহলে শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু গোলকের 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তন আর এটা হচ্ছে শঙ্কুর আয়তন, 1/3 পাই আর স্কোয়ার এইচ আর এটা 4/3 পাই আর কিউব। এবার দেখো পাই কেটে দাও, তাহলে 1/3 ইন্টু আর এইচ স্কোয়ার কত? সরি, আর স্কোয়ার কত? 2.8 ইন্টু 2.8, এইচ কত? 11.2 ইকুয়াল টু 4/3 আর কিউব। আর এর মান আগে বের করব, তারপরে কি করব? 2 দিয়ে গুণ করে দিলে ব্যাস পেয়ে যাব। তিন কেটে দাও, এটা হচ্ছে 4 দুগুণে 8, 4 8 32 কেটে গেল। আর কিউব নিচে 1000, উপরে 28 28 28, বুঝতে পারছি কত হবে আর কিউব। তাহলে 28 কত পাবো? 28/10। আর সমান 28/10 মানে 2.8। এটা হচ্ছে ব্যাসার্ধ 2.8 হলো আর। আর যদি ব্যাস বের করতে বলে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5.6 হচ্ছে অ্যান্সার। 5.6। এটা আর কিউব না, আর কিউব বলে এগুলোকে কি করব? কিউব রুটের মধ্যে রাখতে হবে এই কটাকে, সেখানে 28/10ই পাবো, মানে 2.8। ক্ষুদ্রতম কোন সংখ্যাটিকে 11 12 13 14 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 2 অবশিষ্ট থাকবে? প্রতি ক্ষেত্রেই 2 অবশিষ্ট থাকবে। তাহলে এর কি করতে হবে? লসাগু করতে হবে। 11 12 13 14 15 এর লসাগু করলে 2 দিয়ে করি, তারপর আর কয়বার যায়? 3 বার, 5, তাই না? আর যাচ্ছে না। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 11 132, 17 91 ইন্টু 5, 455। তাহলে একে কি করতে হবে? গুণ করে 2 অবশিষ্ট থাকে, গুণ করে 2 যোগ করে দিতে হবে। ঠিক আছে, গুণ করে 2 যোগ করে দিতে হবে। ঠিক হলো না ভুল হলো? 6 পুরি 2, ও সরি 2 0 6 0 0 6 0, কিন্তু 2 অবশিষ্ট থাকছে। তাহলে ওই 2 কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে কত হয়ে যাবে? 62। এত উত্তর হবে। 93 দশম শ্রেণীর 64 জন ছাত্র গণিতের কুইজে অংশ নেয়। 64 জন ছাত্র দশম শ্রেণীর গণিতে কুইজে অংশ নেয় যদি ছাত্রীদের সংখ্যা 16 বেশি হয়। ছাত্রীদের সংখ্যা 16 বেশি হয়, যদি ছাত্র তাহলে কত? দশম শ্রেণীর 64 জন ছাত্র গণিতের কুইজে অংশ নেয় যদি ছাত্রীদের সংখ্যা 16 বেশি হয় ছাত্রদের থেকে, তাহলে কুইজে অংশগ্রহণকারী ছাত্র এবং কুইজে অংশ নেওয়া মোট পড়ুয়ার সংখ্যার অনুপাত কত? তাহলে 64 জন কি ছাত্র
কুইজে অংশ নেয় যদি ছাত্রীদের সংখ্যা 16 বেশি হয়, অর্থাৎ ছাত্র যদি এক্স হয় তাহলে ছাত্রী হবে এক্স প্লাস 16, তাই না? তাহলে টোটাল ছাত্র কত? 64। টোটাল ছাত্র 64। তাহলে 2x প্লাস 16 বাদ দিলে কত থাকে? 28, তাই না? 28 থাকে। 2x ইকুয়াল টু 28, তাহলে 28 না 48? 48। তাহলে x ইকুয়াল টু 24। x ইকুয়াল টু হলো 24। তাহলে ছেলের সংখ্যা কত? 24। তাহলে x হলো 24, তাহলে ছেলে হচ্ছে 24 আর মেয়ে হচ্ছে, টোটাল ছাত্র সংখ্যা কত? 64। শেষে কি বলেছে? তাহলে কুইজে অংশগ্রহণকারী ছাত্র কত? 24। এবং কুইজে অংশ নেওয়া মোট পড়ুয়ার সংখ্যার মোট পড়ুয়া কত? 64। এটুকু এটার বের করতে বলেছে অনুপাত, ঠিক আছে? তাহলে 3 8 24, 8 8 64, 3:8 এইটুকু বলেছে। 97 এর আয় 25% কম। আগে লিখে নেই এই অঙ্কটা, দেখো এ বি সি ডি, ঠিক আছে? এর আয় 25% কম বি এর থেকে, যার আয় 40% বেশি সি এর থেকে, মানে বি এর আয় 40% বেশি সি এর থেকে। আগে এই লাইনটা লিখবো আমি, বি এর আয় 40% সি এর থেকে। প্রথম লাইনে দেখো বলেছে এর আয় 25% কম বি এর থেকে, যার আয় 40% বেশি সি এর থেকে, মানে সি এর আয়ের থেকে 40% বেশি কে? বি। তাহলে 140, সি তাহলে 100, কিন্তু এর থেকে কি 25% কম। এর থেকে 25% কম যদি হয় তাহলে 140-এর 75, তাই না? 140-এর 25% কম মানে 75, তাহলে কত হবে? 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 5 15 75, 7 15 105। অঙ্ক কমপ্লিট। দেখো আমার এই জায়গাটা, এ হচ্ছে 105, সি হচ্ছে 100। এবার বলেই দিয়েছে শেষের দিকে, আমি আর ওই ডি পর্যন্ত যাব না। তাহলে এর আয় কত শতাংশ বেশি সি এর আয়ের থেকে? সি তো 100 আর এ 105, তাহলে তো কত? 5% বেশি আছে, 5% বেশি আছে। অঙ্ক আমি ডি পর্যন্ত যাওয়ার আমার দরকার নাই। এবার হচ্ছে 98, নিচের সমীকরণে এক্স এর মান নির্ণয় করুন। দেখো সিঁড়িভাঙা অঙ্ক, অনেকে শর্ট ট্রিক্সে করে, কিন্তু ট্রিক্স শিখলেও আমার মনে থাকে না, কারণ ওই অভ্যাস নাই, প্র্যাকটিস করা নাই, নিচ থেকে উঠে যাচ্ছি, ঠিক আছে? এটাই তো, তাই না? এটাই হচ্ছে অঙ্ক। ভাগ হচ্ছে 1/6 ইকুয়াল টু x/2। এবার এটাকে কি করব আমি? এটাকে 5 একে 5, 6/5, তাই না? এখানে তাহলে কি লিখবো? 6/5। এই 5কে উপরে নিয়ে যাও, ঠিক আছে? এই 5কে উপরে নিয়ে গেলে এই 1-এর সাথে গুণ হবে, তাহলে 5/6, তাই না? তাহলে 6-কে 6, 5-এ 11, 11/6। এই 6কে উপরে নিয়ে যাও, তাহলে 6-কে 6, তাহলে উপরে গেলে কি হবে? 6-কে 6 আর নিচে থাকবে 11। এইটুকু পেলাম শেষ মুহূর্তে, তাই না? এইটুকু আমি পেলাম। তাহলে 17/11 ভাগ 17/11, 11-কে 17/11, কিন্তু ভাগ আকার আছে। এবার কি করতে? উল্টে দিতে হবে, 17/11, তাহলে উল্টে দিলে 11/17 ইকুয়াল টু x/2। তাহলে 17 17 সবই কেটে যাবে, তার মানে এক্স এর মান হবে 2। উত্তর কত? উত্তর এক্স এর মান 2। এবার হচ্ছে 100 নম্বর। 100 নম্বরে রবির কাছে 1530 ডিম রয়েছে, 1530টি ডিম, আর বিনিতার কাছে রয়েছে 2380 ডিম, যেগুলি কার্টনে রাখতে হবে, কার্টনে রাখতে হবে। সর্বাধিক কতগুলি ডিম প্রতিটি কার্টনে থাকবে, যাতে কার্টনগুলিতে কোনো শূন্য স্থান থাকবে না বা কোনো ডিম পড়ে থাকবে না। তাহলে কার্টনে ভরতে গেলে কি করতে হবে? গসাও করতে হবে, তাই না? তাহলে 1530 আর হচ্ছে 2380, গসাগু বের করো, একবার দাও, 850, 1530 একবার,
680 একবার 170 দিয়ে 468 চলে যায়, তাই না? তাহলে 170 হবে উত্তর। কত উত্তর হবে? 170, তাই না? এটাকেও চলে যায়, দেখো 4 বার দাও, চলে যাচ্ছে। তার মানে গসাও কত? 170। তাহলে 170 হচ্ছে উত্তর 2 নম্বর। 101 নম্বর দেখো যে x/y = 3:4, তার মানে x মান 3, y = 4। তাহলে 7x 3 × 7 = 21 -4 × 4 = 16, সরাসরি করছি, মান বসাচ্ছি ডাইরেক্ট, ঠিক আছে? = 3 × 3 = 9, 4 × 2 = 8। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 5 5:17, 101-এর 4।